ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট BG373। 142 জন যাত্রী ও 7 জন ক্রু নিয়ে ফ্লাইটটি উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে ঘটে এক অপ্রত্যাশিত ঘটনা। বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে এক বেনামি ফোন কলে বলা হয় এই ফ্লাইটে বোমা রাখা হয়েছে। এই ঘটনায় থমকে যায় বিমানটির উড্ডয়ন। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে এনে পাঠানো হয় নিরাপত্তা স্ক্রিনিংয়ে। বিমান বাহিনী, এফসেক, APBN এর ডগ স্কোয়াড, র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সহ সবাই একসাথে মাঠে নামে। বিমান ঘিরে তৈরি হয় নিরাপত্তা বলয়। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে বিস্তৃত তল্লাশি। এক একটি লাগেজ পরীক্ষা হয় সাবধানে। উড়োজাহাজের প্রতিটি আসন, প্রতিটি কোণায় চলে নজরদারি। কিন্তু সন্ধ্যা 7:58 ঘোষণা আসে বিমানটি সম্পূর্ণ নিরাপদ, কোথাও কোনো বিস্ফোরক নেই। এমন একটা খবর যে শুধু শতাধিক যাত্রীর নয়, বরং দেশের জাতীয় এয়ারলাইন্সের সম্মানকেও প্রশ্নবিদ্ধ করে। সেটি মাথায় রেখেই তদন্তে নামে র্যাব। সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় রাতভর চলে অভিযান। শেষ পর্যন্ত গ্রেপ্তার হন 3 জন: রাশেদা বেগম, তার পুত্রবধূ তাহমিনা এবং ইমরান নামের এক যুবক। বোমা আছে এরকম একটি টেলিফোন কল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় এবং যার ফলে ওই বিমানের যাত্রা স্থগিত করা হয় এবং প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাওয়া যায়নি। এই কলটি সঠিক ছিল না। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চমকে দেওয়ার মতো তথ্য। রাশেদা বেগমের ছেলে ইমন ওই ফ্লাইটে করে তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে নেপাল যাচ্ছিলেন। বিষয়টি জানতে পারেন ইমনের মা ও তার স্ত্রী। ছেলেকে ঠেকাতে নানা চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তার মা আশ্রয় নেন ভয়ঙ্কর এক ছক কষার। ইমনের বন্ধু, এভিয়েশন সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে কর্মরত ইমরান তাকে পরামর্শ দেন বিমানে বোমা থাকার খবর দিলে হয়তো উড়ান বন্ধ হবে। আর সে অনুযায়ী রাশেদা বেগম ফোন করে বলেন বিমানে বোমা আছে। তাতেই হুলস্থুল পড়ে যায় বিমানবন্দরে। পরকীয়া প্রেমিকের সাথে নেপালে যাচ্ছিলেন ওই ফ্লাইটে। এটি ইমনের মা এবং তার স্ত্রী জানতে পারেন এবং তার যাত্রা বন্ধের জন্য তারা প্রচেষ্টা চালান, বাট কোনোভাবেই তারা সক্ষম হন না। তখন ইমনেরই আরেক বন্ধু ইমরান পরামর্শ দেয় যে যদি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানানো হয় যে এখানে বোমা আছে তাহলে হয়তো বিমানের যাত্রাটি বন্ধ হবে, এবং অ্যাকর্ডিংলি ওই মা টেলিফোন করেন এবং যার ফলে এই ঘটনা সংঘটিত। এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বোমা হুমকি নিঃসন্দেহে একটি নিন্দনীয় ও চরম দায়িত্বহীন কর্মকাণ্ড। এর ফলে শুধু ফ্লাইটে বিঘ্ন ঘটেনি, দেশের এভিয়েশন খাতের সুনামও আন্তর্জাতিকভাবে প্রশ্নের মুখে পড়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে কেউ করার সাহস দেখালে তার বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।